এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই যে বললেন, আল্লাহ রাসূলকে বলছেন ফা'লাম, হে নবী আপনি জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহই একমাত্র উপাস্য, একমাত্র হক উপাস্য, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। তো এটা তো আমরা সবাই জানি, কিন্তু এইখানে এই বিষয়টাকে আল্লাহ রসুলকে কেন জানতে বলা হলো, এটাই হচ্ছে বিষয়। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এর সাধারণ অর্থ কি, কেউ বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাধারণত জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থগুলো করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয়েকটা অর্থ আছে। সাধারণ যে অনুবাদটা করা হয়, এই অনুবাদগুলোর মধ্যেও এত পরিমাণ ভুল আছে, সেগুলো আমরা জানি না বা চিন্তাও করি না। তো আমরা যে পড়ি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সবচেয়ে জনপ্রিয় অনুবাদ, সবচেয়ে প্রসিদ্ধ অনুবাদ বাংলা, যেটা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন কথা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থ কি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আলোচনাটা একটু একাডেমিক হবে, একটু জটিল হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি আমরা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে দরগায় যে পূজা করা হচ্ছে, যে দুর্গা পূজা করা হচ্ছে, যে পীর পূজা করা হচ্ছে, সেগুলো আল্লাহর উপাসনায় করা হচ্ছে। কথাটা বুঝতে হবে। যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না থাকে, তার মানে পৃথিবীতে যত পূজা করা হয় সবগুলোই আল্লাহর উপাসনা করা হচ্ছে। বুঝতে পারছেন? যখন বলা হবে যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো হকদার আর কোনো মাবুদ নাই, সত্য কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, তখন এই জিনিসটার অনুবাদটা ঠিক হবে। তো ইবাদত পাওয়ার হকদার শুধুমাত্র কে? আল্লাহ। কিন্তু যখন বলা হবে যে শুধুমাত্র আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তখন অনুবাদটা ঠিক হচ্ছে না। কেননা যত কিছু ইবাদত করা হচ্ছে সবগুলাই আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাচ্ছে। কিন্তু যখন বলা হবে যে ইবাদত পাওয়ার হক শুধুমাত্র আল্লাহ, অর্থাৎ একজন হক সত্তা আছে, তিনি হচ্ছেন আল্লাহ, হক উপাস্য আছেন, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, এই বিষয়টা বলতে হবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা গণপর্তায় যে অনুবাদটা, এটা ঠিক না। আচ্ছা, আরেকটা অনুবাদ করা হয় যে আল্লাহই শুধুমাত্র সৃষ্টিকর্তা। কি? শুধুমাত্র সৃষ্টিকর্তা। আমরা জানি আল্লাহর একটা নাম আছে খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আচ্ছা, আল্লাহর আরো নাম আছে কিনা? আল্লাহুর রহমান, আল্লাহুর রহিম, হ্যাঁ, আল্লাহুল কুদ্দুস। এই যে নামগুলো আছে, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে যে আল্লাহই শুধুমাত্র একজন সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহর অন্যান্য গুণগুলো অস্বীকার করা হলো কিনা? মানে আল্লাহর শুধুমাত্র রুবুবিয়াতের একটা নামকে স্বীকার করা হলো, আর বাকি নামগুলো এখানে চলে আসলো না। যদি বলা হয়, এটা অনুবাদ যদি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর যদি অনুবাদ করা হয় শুধুমাত্র একজনই বিধানদাতা, তাহলে আরো আল্লাহর অন্যান্য নাম আছে কিনা? তাহলে রুবুবিয়াতের অন্যান্য শর্তগুলো এখানে পূরণ হইল না। এজন্যই আমাদের জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থটা কি। সেটা আমাদের মিডিয়ায় না থাক, পত্রপত্রিকা না থাক, আমরা না জানি, কিন্তু এটা তো আমাদের জানতে হবে। কেন? আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি। তো এটা সঠিক অনুবাদটা কি হচ্ছে? শুধুমাত্র সত্য ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা, ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য যাদের ইবাদত করা হচ্ছে তারা ইবাদতের হকদার নয়। এইটা হচ্ছে সঠিক অনুবাদ। আচ্ছা, এখন আমরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে, যে কালিমা আছে, এই কালিমাটার আমরা ব্যবচ্ছেদ করব, ভিতরে ঢুকে দেখবো যে আসলে এর মাঝে কি আছে। আমরা প্রথমেই পড়ি লা, লামে তাকিদ। যখন আমরা বলা হচ্ছে যে তুমি কি আজকে ভাত খেয়েছো, বললো না, এই যে না বললো, এটা একটা বাক্য কিনা? কিন্তু এই বাক্যের আগেও আরো কিছু কথা আছে, যেমন আমি ভাত খাই নাই, ওই যে আমি ভাত কথাটা আসে নাই, শুধুমাত্র না বলছে। ঠিক এখানে লা বলতে না বোঝায় নাই, লার পিছনে একটা রূপক অর্থ আছে, একটা লুকানো অর্থ আছে, একটা উচ্চ অর্থ আছে, সেটা হচ্ছে বিহাক্কিন। লা ইলাহা মানে কোনো উপাস্য নাই শুধুমাত্র একজন হক উপাস্য ছাড়া। বুঝতে পারছেন? এখানে বেহাক শব্দটা আসে নাই। এখন যদি বলা হয় লা ইলাহা কোনো উপাস্য নাই,
ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে তার অনুবাদটা হচ্ছে না। তার মানে এই অনুবাদটা ঠিক হচ্ছে না। লা ইলাহার ভিতরে একটা লুকানো অর্থ আছে, সেটা কি? বেহক্কেন, সৎ উপাস্য, একমাত্র উপাস্য, হক উপাস্য। তারপরে হচ্ছে ইল্লাল্লাহ। তো এখন এই কালিমার ভিতরে দুইটা রুকুন আছে। কয়টা রুকুন আছে? দুইটা রুকুন আছে, মানে দুইটা খুঁটি আছে। এই দুইটা রুকুন কি? একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহ ব্যতীত যেসব জিনিসের উপাসনা করা হচ্ছে এগুলোকে বলা হয় তাগুত। কি বলে? আল্লাহ সকল নবীকে এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের দাওয়াত দেওয়ার জন্য? ফা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে বলার জন্য, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করার জন্য। তাহলে লা ইলাহার ভিতরে, ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহার ভিতরে অর্থটা হচ্ছে আল্লাহ ব্যতীত যত কিছুর উপাসনা পৃথিবীতে করা হচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে। তার মানে এই রুকুনটা হচ্ছে না বোধক। কি বোধক? না বোধক। তারপরের রুকুনটা হচ্ছে ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া। এটা হচ্ছে হ্যাঁ বোধক, মানে শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে হবে। আচ্ছা, এখন এই যে লা ইলাহার দুইটা রুকুন আছে আমরা জানলাম, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে যে তাগুত গুলো আছে, প্রথমে যত কিছুর ইবাদত করা হচ্ছে এগুলোকে আগে সাফ করতে হবে মন থেকে। এই জন্য এটা জিনিস জানতে বলা হয়েছে। এখন আসলে এটার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা ইলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, আগুন হারাম করে দিয়েছেন। নার মানে হচ্ছে জাহান্নাম, জাহান্নামকে হারাম করে দিয়েছেন। মান ক্বালা, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলেন। এটা কি খুব সিম্পল মনে হচ্ছে? খুবই সিম্পল মনে হচ্ছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফায়াকবালু, যে ব্যক্তি খালেস নিয়তে, কি নিয়তে? খালেস নিয়তে, বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, সেইটাই শুধু কবুল হবে, অন্যটা কবুল হবে না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত না জানে, সে যদি 1000 বারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাতে কোনো লাভ নাই। লা ইলাহা ইল্লাল্লাহতে যেটা স্বীকার করা হয়েছে এবং যেটা বর্জন করা হয়েছে, কি করা হয়েছে? যেটা স্বীকার করা হয়েছে এবং যেটা বর্জন করা হয়েছে, কেউ যদি এটা না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সেটা কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা সাব্যস্ত করা হয়েছে সেটা যদি কেউ অস্বীকার করে এবং সারা জীবন আমল করে যায়, তাহলে সেটা কোনোদিনও কবুল হবে না। এটা কেন বলা হলো? এটা এই জন্যই বলা হচ্ছে যে ইসলামী শরীয়তের দুইটা শাখা আছে, দুইটা ভাগ আছে, মূল ভাগ। কয়টা ভাগ? মূল ভাগ। একটা আছে আসলি, মানে আকীদাগত। আসলি মানে কি? আকীদাগত। একটা আছে ফারঈ, মানে শাখাগত। আকীদাগত এবং শাখাগত। আচ্ছা, আকীদাগত কোনগুলো? আকীদাগত হচ্ছে আমরা যেগুলো জানি আরকানুল ঈমান, ঈমানের স্তম্ভসমূহ যেগুলো, সেগুলো হচ্ছে আকীদাগত। কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দের প্রতি বিশ্বাস। এইগুলো হচ্ছে আরকানুল ঈমান, এগুলো হচ্ছে আসলি। এগুলো কি? আসলি, মানে আকীদাগত বিষয়। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে আমলগত বিষয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত ভালো কাজ আছে সবগুলো হচ্ছে আমলগত বিষয়। আচ্ছা, এই যে আসল যে বিষয় আকীদাগত বিষয়টার উপরে এই আমলগত বিষয়টা নির্ভরশীল। বুঝতে পারছেন? আকীদাগত বিষয়টা কার উপর নির্ভরশীল? আকীদাগত বিষয়টার উপর নির্ভরশীল হচ্ছে আমলগত বিষয়। মানে কারো যদি আকীদা ঠিক হয় তাহলে তার আমল কবুল হবে, কারো যদি আকীদা ঠিক না হয় তার আমল কবুল হবে না, সে যত বড় নিজেকে আল্লাহর ওলি দাবি করুক। এখন তার বিষয়টা হচ্ছে এই দুইটা বিষয়, একটা হচ্ছে আকীদাগত, একটা হচ্ছে আমলগত। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তারপরে কাজ হচ্ছে সে যেন তার রবের ইবাদত করতে গিয়ে ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। তাহলে যদি কেউ শরীক করে তার কি হবে? তার মানে সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পূরণ করতে
পারে নাই। এখানে যে ইলাহাকে সাব্যস্ত করা হয়েছে সেই ইলাহ ব্যতি রেখে সে অন্য কারো ইবাদত করলো, তার মানে এই শর্ত পূরণ করলো কি? পূরণ করলো না, তার মানে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আবার অন্যখানে বলেছেন যে হে নবী, আমি আপনাকে ওহী দিয়েছি, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যাদেরকে ওহী দিয়েছি, মানে আরো যত নবী এসেছেন পৃথিবীতে সবাইকে নবী দিয়েছি, ওহী দিয়েছি। কেন? এটা জানানোর জন্য, লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল নষ্ট হয়ে যাবে। তার মানে শিরিক করলে কি হয়? আমল নষ্ট হয়ে যায়। তাহলে শিরিক করলে যখন আমল নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এই আমলগুলো নির্ভরশীল কিসের উপর হচ্ছে? বিশ্বাসের উপরে, আকীদার উপরে। অর্থাৎ এই আকীদা বিষয়টা এতটা বিশাল, এতটা বিশ্লেষণ পূর্বক এটা আলোচনা করতে হবে যেন মানুষের কাছে এই আকীদাটা পান্তা ভাতের মতো হয়ে যায়, তখন মানুষের আমলগুলো কবুল হবে। কিন্তু আকীদা যদি ঠিক না হয়, মানুষের আমল কবুল হবে না। এখন আমরা দেখব যে এই লা ইলাহা ইল্লাল্লাহর কতগুলো শর্ত আছে। একদিন একদল লোক হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো যে লোকেরা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে যাবে, এটা কি ঠিক? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কিছু হক আছে এবং ফরজ আছে, সে যদি সেগুলো পালন করে তবেই সে জান্নাতে যাবে। এরপর উনি একদিন একজন ব্যক্তির জানাজায় গেলেন। আরবি একজন প্রসিদ্ধ কবি আছেন, নাম আছে ফারাজদাক। তিনি তার স্ত্রীকে দাফন করছিলেন। তখন হাসান বসরি প্রশ্ন করলেন যে তুমি যে তাকে কবরে রাখবে, তুমি তার জন্য কিছু সাক্ষী প্রস্তুত করেছো? তখন বললেন যে আমি 70 বছর যাবত লা ইলাহা ইল্লাল্লাহকে প্রস্তুত করেছি। অথচ সে কবি ছিল, এগুলোর সে ধার ধারত না। তখন হাসান বসরি তাকে বললেন, কখনোই না, তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিও না, কারণ তুমি এটা করো নাই। তোমার ওটা সাক্ষী হবে না। কেন? কারণ তুমি এটা পৃথিবীতে আমল করো নাই। এরপর আরেকজন তাবী, তিনি বললেন যে তাকে একদল লোক জিজ্ঞেস করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, এই শর্তটা কি ঠিক আছে? তখন তিনি বললেন, তাকে আরো জিজ্ঞেস করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তখন বললেন, হ্যাঁ, এটা জান্নাতের চাবি, কিন্তু তোমরা তো জানো প্রত্যেক চাবিরই দাঁত থাকে কিছু, দাঁতহীন চাবি দিয়ে তো তালা খুলবে না। ঠিক সেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি ঠিক আছে, কিন্তু এই চাবিরও দাঁত আছে। সেই দাঁতগুলো যদি না থাকে তাহলে তো জান্নাতের তালা খুলবে না। সেই দাঁতগুলো কি আমাদের জানতে হবে। ফকিহগণ এই দাঁতগুলোকে শর্তের সঙ্গে তুলনা করছেন। কিছু সঙ্গে? শর্তের সঙ্গে। এই শর্তগুলো কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ 60টা শর্ত আছে। কয়টা শর্ত? 60টা শর্ত আছে। আপনারা আজকে প্রথম শুনলেন মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা শর্ত আছে? 60টা। এই 60টা শর্ত যদি কেউ নিজের ভিতরে মানতে পারে, তাহলেই সে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেও জান্নাত চলে যাবে। কিন্তু 1000 বারও যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং এই 60টা শর্তে যদি একটা অনুপস্থিত থাকে, তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে আল ইলম। ইলম মানে কি? জ্ঞান। প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। ওই যে আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ জানতে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি জিনিস, এটা জানতে হবে। কি জানতে হবে? লা ইলাহা মানে কোন সত্য উপাস্য নাই আল্লাহ ছাড়া। তাহলে এখানে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা হলো কিনা? আর আল্লাহকে কি করা হলো? স্বীকার করা হলো। তার মানে একটা জিনিসকে সাব্যস্ত করা হলো আর একটা জিনিসকে অস্বীকার করা হলো। এটা হচ্ছে জানা। আচ্ছা, জানলাম। তারপরে শর্ত কি? তারপরে শর্ত হচ্ছে ইয়াকিন। ইয়াকিন মানে কি? বিশ্বাস। তারপরে শর্ত হচ্ছে বিশ্বাস করা। এই বিশ্বাসকে আমরা বিশ্বাস করব, এইখানে যে বিষয়গুলোকে বাতিল করা হয়েছে সেটাও বিশ্বাস করতে হবে, যে বিষয়টাকে সাব্যস্ত করা হয়েছে সেটাকেও বিশ্বাস করতে হবে, পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। এখন যদি কেউ ইবাদত করতে গিয়ে কাউকে তাজিমি সিজদা করে, যেমন পীর মুরিদিরা করে তাজিমি সিজদা পাওয়ার হক একমাত্র কার আছে? আল্লাহর আছে। তাহলে সে শিরক করলো কিনা? তাহলে সে মানলো লা ইলাহা ইল্লাল্লাহ? মানলো না। তৃতীয় শর্ত, প্রথম শর্ত হলো আল ইলম, দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াকিন, তিন নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস। কি শর্ত? আল ইখলাস। খালিস নিয়তে যেটা পড়া হয়, আমি কিছুক্ষণ আগে একটা হাদিস বলে আসছি। ইখলাস কি? আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই আকীদায় বিশ্বাসী,
এটাকে আমার জীবনে যত আমল করতেছি সেই সব আমলের ভিতরে প্রস্ফুটিত করতে হবে। আমার প্রত্যেকটা আমলে যেন সেই খালিসিয়ত থাকে, যেন আমি আল্লাহকে সামনে দেখতেছি, অথবা আমি যদি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখতেছে। বোঝা গেছে? 4 নম্বর শর্ত। এখানে যে বিষয়গুলোকে সাব্যস্ত করা হয়েছে এবং যেগুলোকে অস্বীকার করা হয়েছে, এই বিষয়কে সত্যায়ন করতে হবে। কি করতে হবে? সত্যায়ন। এটাকে আরবিতে বলে আসিদ, সত্যায়ন করা। সত্যায়ন করা মানে কি? স্বীকার করা, মুখে স্বীকার করা এবং তা প্রচার করা। আমি যদি সত্যায়ন করি তাহলে শরীয়তের বিরুদ্ধে কি মিথ্যাচার করতে পারবো? করতে পারবো না। আমি যদি কোনো বিষয়ে জানি, জানা নিশ্চয়ই অজ্ঞতার বিপরীত। আল্লাহ তাআলা বলছেন, হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। তাহলে এখানে প্রথম শব্দ ছিল আল ইলম, যে জানবে, সেটা অজ্ঞানতার বিপরীত কি না? অজ্ঞতার বিপরীত না? ইয়াকিন মানে বিশ্বাস, যে বিশ্বাস করলো সে কি অস্বীকার করতে পারবে? যে খালেস নিয়তে করলো, কেন খালেস নিয়তে করতে হবে বুঝতে হবে আপনাদের। কেন খালেস নিয়তে করলো, ইখলাসের সঙ্গে কেন করতে হবে? এই জন্যই করতে হবে, আমি ইবাদত করতে করতেও যেন মনে না হয় যে আমাকে কেউ হাজি বলুক, আমি অনেক নামাজ পড়ি, আমাদের খুব ইবাদত গুজার বলুক। এই রিয়াটা যেন ভিতরে চলে না আসে, শুধুমাত্র আল্লাহর জন্যই সেটা হবে। 4 নম্বর শর্ত কি বললাম? যে এখানে যে বিষয়গুলো সাব্যস্ত করা হয়েছে, যেটা অস্বীকার করা হয়েছে, এই বিষয়টাকে কি করতে হবে? সত্যায়ন করতে হবে। আসিদ, আমি যদি এটাকে সত্যায়ন করি, কখনো অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো না। এরপরে বিষয়টা হচ্ছে 5 নম্বর বিষয়, সেটাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। কি করতে হবে? মনে প্রাণে যদি আমি গ্রহণ করি, সেটাকে ত্যাগ করতে পারবো? ত্যাগ করতে পারবো না। আচ্ছা, মনে প্রাণে গ্রহণ করা গেল। এরপরে কথা হচ্ছে, এইখানে যে বিষয়কে সাব্যস্ত করা হয়েছে সেটাকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। কি করতে হবে? মহাব্বত করতে হবে। মহাব্বত করার অর্থ কি? আমি বিদ্বেষ পোষণ করতে পারবো না। কার প্রতি বিদ্বেষ পোষণ করতে পারবো না? আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করতে পারবো না। তো এই যে শর্তগুলো, এই শর্তগুলো আমাদের বুঝতে হবে। এরপরের আরেকটা শর্ত হচ্ছে যে আনুগত্য প্রদর্শন করা। কি করা? আনুগত্য প্রদর্শন করা। পৃথিবীতে শুধুমাত্র কার অন্ধ অনুকরণ চলবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অন্ধ আনুগত্য চলবে। আচ্ছা, এখন আমি দেখলাম কি, সবাই জানে এই হাদিসটা, যে মসজিদে ঢুকলে বসার আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস। কেউ যদি মসজিদে প্রবেশ করে, বসার আগে শর্ত কি? 2 রাকাত সালাত আদায় করতে হবে। আচ্ছা, আমার হুজুর কোনোদিন বলে নাই বা করে নাই, এই জন্য কি আমার করা যাবে না? এই এত বছর ধরে বাংলাদেশে ইসলাম প্রচার চলতেছে, অথচ মসজিদে গিয়ে হুজুরও বসে, মুসল্লিও বসে। অথচ বুখারী শরীফের হাদিস, ওরাই বলে যে বুখারী শরীফ হচ্ছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, অথচ এই হাদিসটা তারা মানে না। কেন? হুজুরও মানে না। আমি একদিন বসে আছি, আমার বাজার মসজিদে গেছি, আমি দাঁড়িয়ে আছি, 2 মিনিট সময় আছে, সুন্নতে পড়া যাচ্ছে না। ওই মসজিদের হুজুর গিয়ে আমাকে টানি বসাইছে, বসেন কেন? মসজিদে নাকি দাঁড়িয়ে থাকা বেয়াদবি, মসজিদে কি দাঁড়িয়ে থাকা বেয়াদবি। এই যে মানুষ অন্ধ অনুসরণ অনুকরণ করতেছে, এটাকে বলা হয় ইতাআত। কার এটা করা লাগতো? আল্লাহ রাসূলের, আল্লাহ করা লাগতো। সেখানে কাকে প্রাধান্য দেওয়া হলো? হুজুরকে। সাধারণ একটা আমল এটা করতে পারে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাসূলের নাম বললাম, এখানে যদি 1000 বার বলে আপনাদের 1000 বার বলা লাগবে কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অবশ্যই বলতে হবে। কেননা যারা বলবে না তারা ওই লানত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন, তারাই সবচেয়ে বখিল, যারা আল্লাহ রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। তারপর ওই 3 সিঁড়ির হাদিসের ঘটনা আপনারা জানেন, যে আল্লাহ রাসূল একদিন সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, এই খুতবা দেওয়ার সময়। আবার দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। আবার তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সাহাবারা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ রাসূল তো এরকম কখনো করেন নাই, আজ কেন করলেন? তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে এটা আপনারা, হে আল্লাহ রাসূল, আপনি এটা কেন করছেন? তখন বললেন যে আমি যখন উঠতেছিলাম প্রথম সিঁড়িতে, তখন জিবরীল বলল, যারা রমজান মাসে সাক্ষাৎ পাইছে কিন্তু নিজেকে নিষ্পাপ করতে পারে নাই, তারা ধ্বংস। আমি বললাম আমিন। দ্বিতীয়, যারা পিতা মাতার সাক্ষাৎ পাইছে কিন্তু তাদের কাছে মাফ চাইতে পারে নাই, জান্নাতে যাইতে পারে নাই, জান্নাত
কবজা করতে পারে নাই, সে ধ্বংস হোক। জিবরিল বলল আমিন, আমিও বললাম আমিন। 3 নম্বর কি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সে ধ্বংস হোক। জিবরিল বলল আমিন, আমিও বললাম আমিন। আচ্ছা, হাদিস নিয়ে যারা লেখাপড়া গবেষণা করে তাদেরকে মুহাদ্দিস বলা হয়। হাদিসের হাফিজ আছে, হ্যাঁ, 1 লক্ষ হাদিস মুখস্থ করলে, 10 লক্ষ 15 লক্ষ হাদিস মুখস্থ করলে তাকে হাফেজ বলা হয়, হাদিসের হাফেজ। আমরা যারা কোরআন মুখস্থ করি তাদেরকে হাফেজ বলি। তো এই যে হাদিসের হাফেজ যারা, তারা হাদিস নিয়ে গবেষণা করছে, যতবার আল্লাহ রাসূলের নাম আসছে ততবার, লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করছে না, লক্ষবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য তারা। কেন? আল্লাহ রাসূলের নাম যে আছে ওখানে, এই জন্যই বাধ্য। তাহলে আনুগত্য করতে গেলে কার আনুগত্য করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথম শর্তটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কয়টা শর্ত পাইলাম? 7টা শর্ত। কয়টা শর্ত? 7টা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইলম, মানে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কি? ইয়াকিন, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 3 নম্বর শর্ত কি? ইখলাস। হ্যাঁ, 4 নম্বর শর্ত, যে বিষয়গুলোকে সাব্যস্ত করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, সেগুলো মনে প্রাণে বিশ্বাস করা। তারপরে কি? সেগুলোকে মনে প্রাণে সত্যায়ন করা। তারপরে কি? সত্যায়ন করার পরে তারপর শর্তটা হচ্ছে আনুগত্য করা, যেটা সবার শেষে বললাম। তারপর শর্ত হচ্ছে, যে সত্তাকে সাব্যস্ত করেছে আল্লাহকে, তার প্রতি মহাব্বত পোষণ করতে হবে। কি? মহাব্বত পোষণ করতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা ওই সকল, যে সকল ইলাহকে তারা আল্লাহর বিপরীতে উপাসনা করে, সেটাকে কি করে? আল্লাহর মতো করে ভালোবাসে। অথচ আল্লাহকে ওই ভালোবাসাটা দেওয়া লাগতো। কি করা লাগতো? আল্লাহকে ওই ভালোবাসাটা দেওয়া লাগতো। সেই ভালোবাসা কাকে দেয়? অন্য উপাস্যগুলোকে দেয়। বুঝতে পারছেন? এই হচ্ছে 7টা চাবির দাঁত। চাবির কয়টা দাঁত এখানে? 7টা দাঁত। এই দাঁতগুলো আমাদের জানতে হবে। তারপরে আমরা কি করতে পারবো? এখন এই যে খালেস নিয়তে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তখন না আমাদের জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিতে পারেন, তার আগে তো নয়। আচ্ছা, এরপরে বিষয়গুলো হচ্ছে, আমরা এখন জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বিস্তারিত অর্থটা কি। এখানে যে 7টা শর্ত আছে ওটাও জানলাম। শরীয়তের মধ্যে প্রধান 2টো ভাগ আছে, আকীদাগত এবং কর্মগত, ওটাও জানলাম। যে কর্মগত দিকগুলো আকীদার উপরে নির্ভরশীল। আকীদা ঠিক না হলে আমল কবুল হবে না। এই জন্য আকীদা সবার আগে ঠিক করতে হবে। আকীদা কি বিষয়? আকীদা শব্দটা আল আক থেকে আসছে। আক মানে হচ্ছে গেটও দেওয়া, গিরে দেইনি আমরা, মরা গেরো দিলে সহজে খুলে না। এই আকীদা মানে হচ্ছে মরা গেরো, যে গেরো কখনো খুলবে না। অর্থাৎ আল্লাহ এবং বান্দার সম্পর্ক কিভাবে নির্ণয় করা হবে? আকীদার মাধ্যমে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কতটা মজবুত, হাবলুল্লাহ, আল্লাহর রশি, রজ্জু যে কত শক্তিশালী, এটা কিভাবে নির্ভর করা হবে? নির্ণয় করা হবে সে কতভাবে, কত পরিপূর্ণভাবে, কত খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারছে, বুঝতে পারছেন? তার আকীদা কতটা শক্তিশালী, এর উপর ভিত্তি করে তার আমল সমূহ কবুল করা হবে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নির্ণয় করা হবে। আচ্ছা, তাহলে এরপর কথা হচ্ছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক ফজিলত জানি, লা ইলাহা ইল্লাল্লাহর অনেক ফজিলত জানি। এর মধ্যে একটা ফজিলত হচ্ছে, কেউ যদি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো যদি 100 বার পড়ে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য 100টা সওয়াব লেখা হবে। শুধু এটাই না, 100 গুনাহ ক্ষমা করা হবে। শুধু এটাই না, সে যেন 10 জন গোলাম আজাদ করলো, সেই সওয়াব দেওয়া হবে। শুধু এটাই না, সে কিয়ামতের দিন এত পরিমাণ সওয়াব নিয়ে উঠবে যে তার সঙ্গে কারো তুলনাই চলবে না। হ্যাঁ, তুলনা চলবে যে তার চেয়ে বেশি পড়ছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কোনটা? সুফিয়ান ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে মানুষকে পৃথিবীতে যত নিয়ামত দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নিয়ামত? লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম নিয়ামত। একদিন আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন বিষয় বলুন যেটা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, এমন আমাকে বিষয় বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হকের উপর প্রতিষ্ঠিত থাকো এবং সৎ আমল করতে থাকো। সৎ আমল ইংরেজি হচ্ছে আমালান সালিহান বা হাসানা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হ্যাঁ, যে মান জাআ হাসানা ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে তাকে সেইভাবে প্রতিদান দেওয়া হবে। তো তখন উনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হাসানা, হাসানা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি, এটা পড়লেও কি নেকির মধ্যে অন্তর্ভুক্ত হবে? তখন আল্লাহ রাসূল বললেন, এটাই হচ্ছে সর্বোত্তম হাসানা। মানে যত ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহটা জানা। বুঝতে পারছেন? কেননা এটার উপরেই সমস্ত আমল কবুল হবে কিনা এটা নির্ভরশীল। এরপর এর আরো অনেক ফজিলত আছে। অতগুলো ফজিলতের কথা বলতে গেলে সময় হবে না, কারণ আমার দ্বিতীয় একটা অপশন আলোচনা করতে হবে এখানে। দ্বিতীয় অপশনটা হচ্ছে যে এখানে আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কি, এখানে দুইটা রুকুন আছে সেটা জানলাম। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে যে কোন কোন বিষয় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ কোন কোন বিষয়গুলো এই শর্তগুলোকে নষ্ট করে দিয়ে একজন মানুষকে আল্লাহর বান্দা থেকে কাফের বানিয়ে দেয়, সেটা আলোচনা করা লাগবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটাই, এই জন্য অত আমি ফজিলত বর্ণনা করলাম না, আমি দ্বিতীয় অপশনে চলে যাব। তো কতগুলো বিষয় আছে যেগুলো একজন বান্দাকে মুশরিকে পরিণত করে। কিসে পরিণত করে? মুশরিকে পরিণত করে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম। কার উপর সে জুলুম করা হচ্ছে? আল্লাহর উপরে। কেমনে জুলুম করা হলো? আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, অথচ ইবাদত করা হচ্ছে অন্য কাউকে, তাহলে জুলুম করা হইলো না? তাহলে এই যে চরম জুলুম করা হইলো, আল্লাহ এর বিনিময়ে কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। তারপর আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তিনি অন্য যা গুনাহ আছে সেটা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে এটা এমন একটা বিষয় যেটা আমাদের জন্য জানা ফরজ। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু জানা ফরজ, তাহলে যে বিষয়গুলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহকে নষ্ট করে দেয় সেটাও আমাদের জন্য জানা ফরজ। তাহলে এই আমাদের ঈমান নষ্ট করে দেয় এরকম 10টা বিষয় আছে। কয়টা বিষয়? 10টা বিষয়। এই 10টা বিষয় আমি বিস্তারিত আলোচনা করতে যাব না। 10টা বিষয় শুধুমাত্র প্রথমটা আলোচনা করব, কারণ প্রথমটা আলোচনা করতে গেলে এখানে প্রথমটার ভিতরে কয়েকটা সেক্টর আছে, হ্যাঁ, কয়েকটা সেকশন আছে, ওগুলো আলোচনা না করলে ওই বিষয়টার আলোচনাটা পরিপূর্ণতা আসে না। তো প্রথম যে কোন কাজটা করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো নষ্ট হয়ে যায়, একজন মুসলিম কাফের হয়ে যায়, হ্যাঁ, আল্লাহর বান্দা একজন মুশরিক হয়ে যায়, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো প্রথম শর্তটাই হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা প্রথম কারণ। যেসব কারণে একজন মানুষ মুশরিক হইতে পারে, ঈমান নষ্ট হইতে পারে, এগুলো আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমাদের নাওয়াকিদুল ঈমান পড়া হয়েছে যে কি বিভাগে ঈমান নষ্ট হয়ে যায়। তো ঈমান নষ্ট হওয়ার কারণটা আগে জানা জরুরি নাকি নামাজ নষ্টের কারণ? ঈমান নষ্টের কারণ। কারণ ঈমান নষ্টের কারণ যদি ভিতরে থাকে তাহলে তো আর নামাজ কবুল হওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ, এই যে ভালো কথা বলতেছি, আপনারা ভালো কথা শুনতেছেন, সব হচ্ছে না, কিন্তু আপনি যদি এখানে বিশ্বাস করে আসেন যে আল্লাহ সব জায়গায় আছে তাহলে হবে? আপনি যদি বিশ্বাস করেন যে ইবাদত করতে করতে এমন একটা সময় আসে যখন মানুষের ভিতরে আল্লাহ চলে আসে, হ্যাঁ, যদি এইটা কেউ বিশ্বাস করে তার আমল কবুল হবে? কবুল হবে না। একটা আছে হুলুল, একটা আছে ওয়াহদাতুল ওজুদ, এগুলো আমাদের ভারতীয় মহাদেশে অনেক বেশি, তার অনেক কারণ আছে অবশ্য। তো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, এটার প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে অন্য উপাস্যের ইবাদত করা, অন্য উপাস্যের ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা রাসূলদের পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করতে বলার জন্য এবং তাগুত থেকে দূরে থাকার জন্য। আচ্ছা, তারা যে এটা উপাসনা করে, আচ্ছা আমরা এদিকে শুনি, তারা যে অন্য উপাস্যের উপাসনা করে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? বলছেন
ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে, ইয়াদউ বলা হয়েছে, ডাকে, আহ্বান করে, লা বুরহান লাহু বিহি, তাদের কাছে এটার কোনো প্রমাণ নাই। কেন প্রমাণ নাই? কারণ প্রমাণ তো শুধু আল্লাহর ইবাদত করতে হবে। ফাইন্নামা ইনদা রাব্বিহি, এর হিসাবটা আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে ওরা যে সব জিনিসের ইবাদত করে সেই সব জিনিসের হিসাব তাদের কাছেও নাই। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এবং আল্লাহ তাআলা বলছেন লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা পরেই বলছেন ওয়া ইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, একটা মাছি যদি সেই সব উপাস্যের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, একটা মাছি খাবার খায় না, তো সেই সব উপাস্যকে যা দেওয়া হয়েছে, যেসব খাবার দেওয়া হয়, সেই সব খাবার থেকে একটা মাছি কতটুকু হইতে পারে, আর মাছিটার শক্তি বা কত? তো একটা মাছিও যদি যে কোনো কিছু, যদি সেই সব উপাস্যের কাছ থেকে একটা মাছিও কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা সেটাও নিয়ে আসতে পারবে না, ফেরত আনতে পারবে না। তারপর আল্লাহ বলছেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব, যে ডাকতেছে এবং যাকে ডাকা হচ্ছে সবাই দুর্বল। তার মানে তারা যে দুর্বল সেটা তো আল্লাহই বললেন। তাহলে অন্য যেসব উপাস্যের উপাসনা করা হচ্ছে, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে মূর্তি পূজার কথা বলছে, তাই না? এখানে মূর্তি পূজার কথা বলা হচ্ছে। তাহলে আর এখানে আবার কি থাকলো? শুধু কি মানুষ মূর্তির কাছে কোনো কিছু চায়, আর কারো কাছে চায় না? চায়। যেমন মৃত ব্যক্তিদের কাছে চায়, মৃত ব্যক্তিদের কাছে চায়। এটা কি? আল্লাহ বলছেন কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, যে তোমরা এই আল্লাহ ব্যতীত অন্য যেসব জিনিসের ইবাদত করো, তারা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, তারা তোমার ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। এখন মৃত ব্যক্তিদের কাছে যে চাওয়া হচ্ছে, শরীয়ত এই বিষয়ে কি বলে? কেন তারা এই মৃত ব্যক্তিদের কাছে চায়? একমাত্র কারণ তারা মনে করে যে এই সব ব্যক্তি যারা মারা গেছে তারা একসময় আল্লাহর ওলি ছিল। কি ছিল? আল্লাহর ওলি ছিল। আমরা যদি তাদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাই, তা হয়তো আল্লাহ আমাদের দিবেন। আচ্ছা, তো আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু এটা হচ্ছে বান্দার অংশ, ওয়া ইয়াকা নাস্তাঈন এটা হচ্ছে আল্লাহর অংশ। আপনারা তো জানেন যে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা বান্দার অংশ, একটা হচ্ছে আল্লাহর অংশ। 7টা আয়াত আছে, তাহলে 7টা কেমনে দুই ভাগ হয়? এই আয়াতটাই দুই ভাগে ভাগ হয়ে গেছে। ইয়াকা না'বুদু এই অংশ থেকে সামনের অংশগুলো বান্দার অংশ, ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে পরের অংশটা হচ্ছে আল্লাহর অংশ। পরে আল্লাহ অ্যানসার করছেন। তো আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই। কোনো ব্যারিয়ার আছে এখানে? কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নাই। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে যখন কোনো চাইতে হবে আমার কাছে, আমি তোমার খুব নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি সেই মাত্র সাড়া দেই, কখনো দেরি করি না। সে ব্যক্তি যতই পাপী হোক না কেন, আল্লাহ তখনই সাড়া দিয়ে দেন। তাহলে কি আমাদের অন্য কোনো মাধ্যম নিতে হবে? আচ্ছা, এখন এই যে মৃত ব্যক্তিদের কাছে যাওয়া হচ্ছে, তারা কি শুনতে পায়? তারা কখনো শুনতে পায় না। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যেই বলেছেন যে তারা, হে নবী আপনি কখনো তাদেরকে শোনাতে পারবেন না। এবং তারা কিয়ামত পর্যন্ত কি ওয়ামান আদাল্লা মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে ডাকে। তারপর আল্লাহ তাআলা বলেছেন লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারবে না। যাদেরকে ডাকা হচ্ছে, মৃত ব্যক্তিদের ডাকা হচ্ছে মানে কি? দোয়া কবুলের জন্য তাদেরকে আহ্বান করা হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আপনাদের একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে তো একসময় কি হচ্ছে যে একদমই বৃষ্টি হচ্ছে না। আমরা বলি ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ। আচ্ছা, বৃষ্টি হচ্ছে না। তো একদিন এরকম আল্লাহর রাসূল খুতবা দিতেছেন, একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসূল আমরা ধ্বংস হয়ে গেলাম, আমাদের পশু পাখি মারা যাচ্ছে, ঘাসগুলো শুকিয়ে গেছে, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয়।
আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ রাসূল মিম্বার থেকে নামতে নামতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং পুরো সপ্তাহ ধরে বৃষ্টি হতেই থাকলো। ওই ব্যক্তি পরের জুমায় আবার আসছে, হে আল্লাহ রাসূল, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের সব ডুবে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন যে, হে আল্লাহ, আপনি বৃষ্টিগুলোকে পাহাড়ে পর্বতে বর্ষণ করুন এবং আমাদেরকে রেহাই দিন। তখন বৃষ্টি আবার থেমে গেল। তো তখন যখন আল্লাহ রাসূল ছিল, আমরা সরাসরি আল্লাহর কাছে যোগাযোগ করতে পারতাম তার মাধ্যমে, হ্যাঁ, এবং আল্লাহ দোয়া করতেন এবং আমরা হেদায়েত পাইতাম, তাই না? কিন্তু আল্লাহ রাসূল যখন মরে গেছেন, মৃত্যুবরণ করছেন, তার যখন ওফাত হয়েছে, আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছেন। আমরা কি হায়াতুন নবীতে বিশ্বাস করি নাকি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তখন ওমর রাদিয়াল্লাহু সময়, তখন আল্লাহ রাসূলের চাচা জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইবনে আব্বাস আল্লাহ রাসূলের চাচা না? আচ্ছা, তাদের আকীদা কেমন ছিল দেখেন। তখন ইস্তেসকা নামাজের জন্য সবাই একসঙ্গে হইলেন। হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগে দোয়া করলেন আল্লাহর কাছে, বললেন, হে আল্লাহ, যখন আল্লাহ রাসূল ছিলেন তখন আমরা তার মাধ্যমে দোয়া করতাম এবং আপনি কবুল করতেন। এখন যেহেতু আল্লাহ রাসূল নাই, আমরা তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে দোয়া করব, হে আল্লাহ আপনি কবুল করে নিন। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ালেন এবং ইস্তেসকা নামাজ পড়ালেন এবং দোয়া করলেন। তো যদি বিরতুদের মাধ্যমে কোনো কিছু ওসিলা করে চাওয়া যাইতো, তারা করতেন না। আল্লাহ রসুলের, মানে আমাদের বাংলাদেশে থাকি, তো আল্লাহ রসুল তো সেখানেই শুয়ে আছেন, গিয়ে বলা যাইতো না। কিন্তু তারা সেটা করেন নাই কেন? কারণ তারা জানতেন যে মৃত ব্যক্তিদের মাধ্যমে ওসিলা করে কোনো কিছু চাওয়া শিরক। এটা করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় কালিমা পড়ে আবার কি হওয়া লাগবে? মুসলিম হওয়া লাগবে। এবং কি একটা অবস্থা, এগুলো কত মানুষ করতেছে। এই যে প্রতিনিয়ত এই শীতকালে ওয়াজ মাহফিল হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদেরকে বোঝানো হয় না। উম্মতের প্রতি, নিজেদের ভাইদের প্রতি যদি একটুও ভালোবাসা থাকতো মানুষের, তাহলে এগুলো বলতে বলতে মানুষের চেহারা লাল হয়ে যেত যে আপনারা এগুলো মানেন না কেন। যে ব্যক্তি মুমিনই না, মুসলমানই না, তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আপনারা এই দোয়া পড়েন 6 লক্ষ নেকি হইবে, এই দোয়া পড়েন মরা মাত্রই জান্নাত চলে যাবেন, অথচ সে মুমিন না, তার ঈমানের কোনো খবরই নেই। এবং এই যে নামাজ শেষে মুনাজাত করা হচ্ছে, মুনাজাতেই বলা হচ্ছে, হে আল্লাহ, আমাদের পাশে যারা শুয়ে আছে তাদের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন। হইল? আচ্ছা, তারপরে কথা, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলকে বলতে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে তাদেরকে বলো, তোমরা যাদের ইবাদত করো তারা তোমাদের ক্ষতিও করতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে পারেন। সেই ব্যক্তির কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ যার উপকার চান সেই ব্যক্তিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যার হেদায়েত চান। মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যার হেদায়েত চান শুধুমাত্র তাকে হেদায়েত দিতে পারেন, কিন্তু হেদায়েতের জন্য তো চেষ্টা করা লাগবে। আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, যে জালেম কওমকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। যে আল্লাহর প্রতি জুলুম করতে তাকে হেদায়েত দিবেন? সে হেদায়েত না চাইলে, যে শিরক করতেছে প্রতিনিয়ত, তাকে আল্লাহ হেদায়েত দিবেন না। আচ্ছা, তারপরে কথা হচ্ছে জীবিত বা মৃত কারো নামে মানত করা। কি করা? মানত করা। ইসলামী শরীয়তে মানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শরিয়া ভিত্তিক, একটা হচ্ছে শরিয়ার বাইরে। শরিয়ার ভিতরের মানত কি রকম? মানত কিভাবে করতে হবে? মানে মানত সাধারণ মানুষরা করে যে আমার যদি এইটা হয় আমি মসজিদে দান করব। কোথায় দান করব? মসজিদে দান করব। আচ্ছা, মানতটা করতে হবে কিভাবে? হে আল্লাহ, আমার যদি এটা হয় আমি আপনাকে কিছু দান করব, আপনার ওসিলায় কিছু দান করব। মসজিদে দান করে মানুষ। দান করা মানে কি মসজিদে দিতে হবে? এখন মসজিদে দান কেন করে মানুষ, এটা বোঝা লাগবে। কিন্তু কেন করে? ওই মসজিদের আশেপাশে অনেক ওলি আল্লাহ শুয়ে আছে, মসজিদে দান করে ওরা খুশি হবে, সেই হিসাবে আল্লাহ আমার দানটা কবুল করবে। এই জন্যই মানুষ মসজিদে দান করে। কিন্তু মানত করতে হবে কোথায়? কাকে মানত করতে হবে? শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মানত করতে হবে। হ্যাঁ, তার মানে আল্লাহকে মানত করলে সরাসরি আল্লাহ কবুল করে না, এই এদের মাধ্যমে যেতে হবে। এটা হচ্ছে শরীয়ত বহির্ভূত যে মানবতা, সেটা। এরপরে কথা হচ্ছে যে অন্য কিছুর নামে জবেহ করা। কি করা? জবেহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাহুল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ।
আল্লাহ তাআলা তাকে লানত দেন যে ব্যক্তি গায়রুল্লাহ নামে জবেহ করে। কি করে? অন্য কোন, গায়রুল্লাহ মানে অন্য কোন আল্লাহর নামে জবেহ করে। আল্লাহ পৃথিবীর অনেকগুলো নাই, সত্য আল্লাহ তো একজন, হক তো মাত্র একজন, কিন্তু অনেকগুলো তো উপাসক হচ্ছে। আল্লাহ আছে তো, ওটাই তো আল্লাহ বলছেন। তো তারা এটা কেন করে? তারা এটা কেন করে? একটা বিষয় স্পষ্ট, আমরা সবাই জানি, আমরা সবাই এই সূরা এই আয়াতটা তো জানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা সবাই জানি না? ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের গুণগান করুন, সালাত আদায় করুন। ওয়ানহার, এবং রক্ত প্রবাহিত করুন। এই রক্ত প্রবাহিত করার অর্থ হচ্ছে জবেহ করুন। কার নামে? আল্লাহর নামে জবেহ করতে হবে। কেউ যদি খাজা বাবার নামে করে, আজমিরে ভারতে ওই আজমিরে ওখানে যে পীর বাবা আছে তার নামেই জবে করা হয়। তো কেউ যদি এটা করে, এখানে ফতোয়া কি? আচ্ছা, কেউ একজন মুসলিম কোন একটা পশু জবেহ করছে, সে যদি দোয়া নাও পড়ে তাও সেটা খাওয়া যাবে। সে যদি মূর্তি পূজারী হয়, দোয়া যদি না পড়ে খাওয়া যাবে না। সে যদি মুসলিম না হয়, খাওয়া যাবে না। কোন খ্রিস্টান, কোন ইহুদি যদি তাদের দেবতার নামে কোরবানি না দিয়ে আল্লাহর নামে কোরবানি দেয়, খাওয়া যাবে। বুঝতে পারছেন? কিন্তু যদি গয়রুল্লাহর নামে কোরবানি দেয় কোন বড় হুজুর, একটা হালাল জিনিস হারাম হয়ে গেল। এই যে মনে করেন এখানে একটা কবুতর ঢুকছে, বিসমিল্লাহ বলে কেউ সুইচ দিয়ে দিচ্ছে, কবুতর মারা গেছে, খাওয়া যাবে না? জবে হয়ে গেছে, ওটা খাওয়া যাবে। তো বিষয়গুলো কিন্তু এইরকমই। কিন্তু যদি গয়রুল্লাহর নামে কোরবানি করে, খাওয়া যাবে না, এটা হারাম হয়ে গেল। একটা হালাল জিনিস শুধুমাত্র একটা নামের পরিবর্তে অন্য একটা নাম বলে দিলেই হারাম হয়ে গেল। এইটা একটা সিম্পল জিনিস, এক হয় তাহলে সেটা কি হলো? বেদাত হয়ে গেল। আচ্ছা, নামাজের পরে ওটাকে ওরা নামাজের অংশ মনে করে, যে বেদাত করলে তার নামাজ কবুল হইলো? বেদাত করলে কি ইবাদত কবুল হয়? নামাজ কবুল হওয়ার বা ইবাদত কবুলের একটা শর্তই হচ্ছে সেটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হইতে হবে। আল্লাহ রাসূল ঠিক যেভাবে যে পদ্ধতিতে যখন করছেন সেই সময়ই করতে হবে। যদি এটার বাইরে হয় তখন কি হবে? তারা বিশ্বাস করে ওইটাই ঠিক, তার মানে ওটা বেদাত হয়ে গেল না? তাহলে ইবাদত কবুল হইল? ওইটা বললে মানে না। কিন্তু যদি বলে যে অন্য নামে কোরবানি করলে হবে না, সেটা মানে এগুলো, তারা এগুলোরই উপাসনা করে। এই যে রসম রেওয়াজ যেগুলো আছে, তারা এগুলোই মানি চলে। সঠিক যে কোরআন হাদিস, ওই যে বলে না সবার পেটে কি হজম হয় না, না ওটা কইলেন সবার পেটে কি হজম হয় না, তো এই বিষয়টা হচ্ছে ওটাই। তো এখানে আরো কিছু বিষয় আছে। সময় কি হয়ে গেছে? আচ্ছা, শিরকের উৎপত্তি সম্পর্কে একটু কিছু বলি। কোরআনে সূরা নূহ নামে একটা সূরা আছে, জানেন আপনারা? সূরা নূহ। আমরা জানি নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াত দিয়েছিলেন মানুষকে। গুটি সংখ্যক, গুটি কতক লোক মাত্র ঈমান আনছিল। আচ্ছা, তারপর কি হলো? একটা প্লাবন হলো। নূহ আলাইহিস সালাম যারা ঈমান আনছিল তাদেরকে দলবল সহ নৌকাতে সওয়ার হলেন এবং চলে গেলেন। তো এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে, নূহ আলাইহিস সালাম ওই সূরা নূহ পড়লে আপনারা পারবেন, আমি ব্যাখ্যা না করি, অল্প করে বলি। মানে আল্লাহ তাআলা বলছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিচার দিচ্ছেন কি, হে আল্লাহ, আমি সমাবেশে তাদেরকে ইসলামের প্রতি ডাকছি। কিসের প্রতি? সমাবেশে। নূহ আলাইহিস সালামের কথা কেন বলছি তারপরে তার একটা উদাহরণ দিচ্ছি। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে একদিন বলতেছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপাসনা করো। কিসের উপাসনা? নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবীকে পৃথিবীতে, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। হ্যাঁ, নবী সর্বপ্রথম কে? আদম আলাইহিস সালাম প্রথম নবী, রাসূল নূহ আলাইহিস সালাম। তাহলে এই যে প্রথম রাসূল, উনি বলতেছেন কি? বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর উপাসনা করো। এইটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ যে সুন্নাত, আল্লাহ যে নিয়ম, তাওহীদ, একত্ববাদ, এটা কোনো পরিবর্তন নাই। বলতেছেন তুমি এটার উপাসনা করো, লা ইলাহা ইল্লাল্লাহর উপাসনা করো। তো কি হলো? তার সময়ের আগে, তার সময়ের আগে এই যে ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়ে গেল? তার তো একটা কারণ আছে। হ্যাঁ, কারণটা কি? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আমি সমাবেশে তাদেরকে দাওয়াত দিছি, তারা শুনে নেই, বাড়ি গেছে। আমি বাড়ি থেকে প্রত্যেকজনের দরজায় নক করছি এবং তাদেরকে দাওয়াত দিছি। কত বছর? একদিন, 2 দিন?
950 বছর মানুষের ঘরের দরজায় নক করে দাওয়াত দিচ্ছেন, কিন্তু কি হচ্ছে, হয়েছে কি বলছেন, তাদের শুধু কুফরি বৃদ্ধি পাইছে, আর কোনো কিছু বৃদ্ধি পায়নি। তারা কি করত, তারা উপাসনা করত, 5 জন দেবতার উপাসনা করত। সেই 5 জন দেবতা কারা? এই 5 জন দেবতা আল্লাহর ওলি ছিল। তারা যাদেরকে দেবতায় রূপান্তর করছে, পরিণত করছে, তারা সবাই আল্লাহ ওলি ছিল। তারা মানুষকে বলতো ওয়ালা তাদারুন্না, তোমরা ছেড়ে দিও না। কি ছেড়ে দিবা না? ওয়ালা তাদারুন্না, ওয়াদ দাও, ওয়াদকে ছেড়ে দিবে না। ওয়ালা সুআ, সুআকে ছেড়ে দিবে না। ওয়ালা ইয়াগুসকা, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ে দিবে না। ওয়ালা ইয়াউক, ইয়াউককে ছেড়ে দিবে না। ওয়ালা নাসরা, এবং নসরকে ছেড়ে দিবে না। 5 জন, 5টা নাম বললাম না? ইয়াগুস, ইয়াউদ, ইয়াউক, ওয়াদ এবং নাসর। এই 5 জন দেবতাকে তোমরা ছেড়ে দিবে না, মানে ওদের তোমরা ইবাদত করবা। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তো কিছু দেয় না। ওই যে আল্লাহ রাসূল ডাকলেন সবাইকে, যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে, ওই খেজুর বাগানের পিছনে একটা দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? তখন বলেন আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। তখন উনি কি বললেন? এক ইল্লাহের উপাস্যের দিকে ডাক দিলেন, উপাসনার ডাক দিলেন। তখন বলেন কি, হ্যাঁ আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, হ্যাঁ তুমি কি আমাকে, আবু লাহাব কি বললো, ঢিল মেরে বললো, তুমি কি আমাকে, আমাদের কি এক উপাস্যের দিকে ডাকতেছো? কি আজীব! সে অবাক হয়ে গেল। ঠিক সেরকম ভাবে তারা এই যে ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা আল্লাহর ওলি ছিল। এমন পরিমাণ আল্লাহর ওলি ছিল যে পৃথিবী বিখ্যাত ছিল সেই সময়। তখন কি হলো, একদিন ওদের কাছে শয়তান আসলো, মানে বড় রকমের একটা শয়তানি, তো শয়তান তো আসতেই হবে সেখানে। এসে বললো যে তোমরা কি করো, যে এদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে ওইখানে মেলার আয়োজন করো। এই প্রজন্ম গত হয়ে গেল, পরে প্রজন্ম আসলো, তারপর বললো যে এইখানে যদি তোমরা মেলার আয়োজন না করি, আর যদি এখানে একটা করে মসজিদ করো, হ্যাঁ এবার তো বেশি মনোযোগ পড়বে। তাহলে যদি ছবি টাঙ্গাও, ছবি দেখে আল্লাহর ওলি সামনে আসে, তাহলে বেশি মনোযোগ পড়বে কিনা? তারপরে ছবি তুলতে, তারপরে কি মূর্তি পূজা শুরু হয়ে গেল। পরের প্রজন্ম, এক প্রজন্মের মাধ্যমে তো সবগুলো হবে না, ধীরে ধীরে মানে যখন তাওহীদ ভুলে গেল তখন মূর্তি পূজা শুরু হয়ে গেল। এইভাবে মূর্তি পূজা শুরু, এখন থেকে প্রায় 40,000 বছর আগে এইভাবে চলতে আছে। তাই এখন মূর্তি পূজা সরাসরি মুসলমানরা করে না, মুসলমানরা মান্নত করে গায়রুল্লাহর কাছে, অন্য কিছুর নামে জবেহ করে, মৃত্যু ব্যক্তিদের কাছে চায়। এভাবে কি হয়, মানুষ মুশরিক হয়ে যায়। হ্যাঁ।